আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেশ অন্যরকম একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে ভাজা গরুর বট ভুনা বা গরুর মচমচে ভুঁড়ি ভুনা। এক একজনকে এক এক নামে ডাকতে পারেন, তবে আমরা একে মচমচে বট ভুনাই বলে থাকি। আর এই রেসিপিটি ভীষণ মজাদার। যারা কখনো গরুর ভুঁড়ি বা বট পছন্দ করেন না, তাদেরকে এই ওয়েতে একটাবার রান্না করে খাইয়ে দেখবেন। আমি কথা দিতে পারি ইনশাল্লাহ, এরপর থেকে তারা আর কখনো গরুর ভুঁড়ি না খেয়ে পারবে না। মানে ভীষণ ভালো লাগার মতো একটি রেসিপি। মানে এটা পছন্দ করবে না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। খুবই মজাদার, খুব সহজ সিস্টেমে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। গরুর মচমচে বট ভুনা করার জন্য একটা প্যানের মধ্যে আমি প্রথমে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আসলে 1 কাপ বললে ভুলই হবে, 1 কাপের চেয়ে একটু কম আছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিলাম 2টির মতো তেজপাতা, 4 টুকরা দারচিনি, 6টির মতো সবুজ এলাচ ছোট ছোট, 6টির মতো লবঙ্গ, 8 থেকে 9টির মতো আর একটু বেশি আছে কালো গোলমরিচ আমি দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে পুড়ে ফেলা যাবে না। আর এখন যেহেতু 1 কাপের মতো তেল ব্যবহার করেছি, 1 কাপের চেয়ে একটু কম, পরবর্তীতে আরেকটু তেল এখানে লাগবে যখন আমি বাগার দিব। তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এর চেয়ে বেশি ব্রাউন করা যাবে না। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলা যাবে না। এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি উঁচু উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি জায়ফল আর জয়িত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এই শাহি মশলাটা অ্যাড করলে গরুর ভুঁড়ির ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, চেষ্টা করবেন দিতে। আর আমি কিন্তু তারা মশলা বা কালো এলাচ কিছুই দেইনি, শুধু জায়ফল আর জয়িত্রীটাই দিলাম। তো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ধীরে ধীরে। আপনি যত সুন্দর করে কষাবেন রান্নাটাও তত ভালো হবে। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর চেষ্টা করবেন চুলার হিটটা মিডিয়ামে রেখেই মশলা কষিয়ে নিতে, না হলে কিন্তু পুড়ে গেলে